কেন আমরা খুব শেষে দিকে, আমাদের ব্যবসা অলরেডি শেষ হয়ে গেছে। আর এটা সব দখল করে নিয়েছে হকাররা। কেন ওদের ডালা সাইজ কোনো আইন অনুযায়ী কিছু নেই। ওদের প্রোডাক্টগুলো যা আছে কোনো লিমিট নেই। 5 টাকা থেকে 1200 থেকে 2000 টাকা আইটেম অলরেডি ফুটপাতে চলে এসেছে। তো আমাদের বিক্রি করা কিছু নেই। তারপর এন্ট্রি এক্সিট আমাদের গেটগুলো পুরো বন্ধ করে দিয়েছে, ওরা দখল করে নিয়েছে। মোটেরেবল রোড ওরা দখল করে নিয়েছে। বিশেষ করে এসএস হক মার্কেট সারাউন্ডিং মধ্যে আপনি দেখবেন 4 লেয়ার হকার্স। আপনি অন্য অন্য জায়গায় যাবেন 2 লেয়ার দেখবেন, 1 লেয়ার দেখবেন, এখানে 4 লেয়ার হকার্স। এখানে কোনো ফুটপাথ নেই সেরকম, সব রাস্তাটা দখল করা বসে আছে। এমন ভাবে বসে আছে যদি কোনো আগুন লাগে, অঘটন ঘটে, কোনো অ্যাম্বুলেন্স কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি ওখান থেকে পাস করতে পারবে না, আগুন নিভাতে পারবে না। কাস্টমার আসবে কি করে? কাস্টমার আসে গাড়ি নিয়ে, গাড়ি কেউ রাখতে দেবে না এখানে। মনে করুন কেউ সাধারণ কলেজে ছেলে মেয়ে আসবে, তো ছেলে মেয়ে আসতে গেলে তো ওকে রাস্তা চাই, গেট চাই। তো গেট তো ঢুকতে দেবে না আপনাকে, তো আপনি মানে ঢুকবেন কি করে নিউ মার্কেটে? আজকে আপনাকে মার্কেট যদি আপনি যদি নিউ মার্কেট আসেননি, যদি আজকে আসবেন, তো আপনি বাইরে থেকেই মার্কেটিং করে চলে যাবেন আর আপনি ভাববেন এটাই নিউ মার্কেট। কিন্তু অ্যাকচুয়াল নিউ মার্কেট এসএস হক মার্কেট যা ঐতিহ্য আছে, ওটা তো ভিতরে এলে আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়াল এসএস হক মার্কেট আমাদের এইভাবে এরা ডিসপ্লে করেছে। 15 ফিট 20 ফিট এদের হাইট আছে। এদের যা গাছপালা আছে তার উপরে এদের ডিসপ্লে ভাড়াতেও চলছে, এখানে বিক্রি হচ্ছে। এক একটা ডালা 5 লাখ থেকে 25 লাখ 30 লাখ, কোনো মানে লিমিট নেই। এখানে সব জিনিস হচ্ছে আর সব জানে। এমন কেউ বলতে পারে না কি আমি জানি না, সব জিনিস জানে। শুধু তুলছে না, এক এক লোকে তো একটা থেকে বেশি ডালা আছে যা নিয়মে বিরুদ্ধ আছে। আপনার যে টিবিসি টাউন ভেন্ডিং কমিটি যা নিয়ম আছে, অনেকগুলো নিয়ম এরা তো মানছে না। আপনাকে উদাহরণ দিচ্ছি, লাস্ট কত হতে পারে আনুমানিক দর্শকদের উদ্দেশ্যে? দর্শকরা এরা এক একটা ডালা 5 লাখ থেকে 25 লাখ 30 লাখ টাকা, কোনো লিমিট নেই এদের, তার থেকে বেশিও হতে পারে। মানে কত পার স্কোয়ার ফিটে তো কোনো ব্যাপার নেই। 10,000 20,000 50,000 স্কোয়ার ফিট কোনো ব্যাপারই নেই এদের জন্য। মানে এদের ডাল, হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিন ধরে চলছে। আর এই জিনিসটা যা চলছে এটা প্রকাশে অলরেডি কিছু বছর আগেই চলে এসেছে, আর এটা পেপারে রিপোর্ট হয়েছে। আর এটা কন্টিনিউ লাস্ট মেয়র মিস্টার ববি হাকিমও তো বলেছেন, লোকাল নিচে তলাতে আপনার প্রশাসন আর আপনার এরা পয়সা তুলছে। আমাদের লোকাল যা নেতা আছে হকার ইউনিয়নদের আর পুলিশ প্রশাসনের নিচু তলা লোক তো টাকা তুলছে, এটা তো বলেছে ববি হাকিম। রীতিমতো মুখ্যমন্ত্রী কেন ক্ষোভ উগড়ে দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না, কেন বলুন তো? রীতিমতো দেখা যাচ্ছে দোকানে, যারা দোকানে বসে বিজনেস করছেন দীর্ঘদিন ধরে, নিউ মার্কেট বলুন, গড়িয়াহাটের ভেতরে বলুন, হাতিবাগান বলুন, তারা কি ফেস করছে বলুন তো? আমরা তো হকারদের কথা তুলে ধরেছি, তারা কি ফেস করছে, তারা কি যন্ত্রণার মধ্যে থেকে কাটাচ্ছে, তাদের সঙ্গে কথা বলবো। একদম আমার সঙ্গে রয়েছেন দাদা, কথা বলবো। এই মুহূর্তে আমি রয়েছি নিউ মার্কেটে, হক মার্কেট, পুরনো মার্কেট। তারা কিভাবে বিপর্যস্ত হচ্ছে ভাবতে পারবেন? তাদের কথাই শুনুন তাদের মুখ থেকে। তারা একদম এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোন পর্যায়ে পৌঁছেছে, সমস্ত দোকান তো ঝাঁপ বন্ধ করে তারা কার্যত বলছে আমাদের আর থাকার উপায় নেই, আমাদেরকে চলে যেতে হবে। কারণ যেভাবে দৌরত্ব বেড়েছে হকারদের, যেভাবে দেখা যাচ্ছে হকারি করতে গিয়ে তারা একদম নিউ মার্কেটের, হক মার্কেটের গেট গুলো বন্ধ করে দিতে বসেছে। আগুন লাগলে তাদের বাঁচার উপায় নেই। তারা কি বলছেন, তারা এমন কি কোনো কাস্টমারের দেখা তো নেই। দাদা, বঙ্গ টিভিতে স্বাগত। কি আপনাদের অসুবিধে হচ্ছে, কি ফেস করছেন? এতদিন পর মুখ্যমন্ত্রীর চোখ পড়েছে, কি বলবেন? অনারেবল সিএম মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই যা কষ্টটা উনি দেখতে পেরেছেন, কেন আমরা 2014 থেকে ওয়েট করছি, কেন উনি একটা নাজুল মঞ্চ থেকে এই জিনিসটা, সেম জিনিসটা বলেছিলেন কি মোটেরেবল রোড, গেট, এন্ট্রি এক্সিট ফ্রি, পার্কিং ফ্রি, এখানে হকার বসবে না, গ্র্যাব করবে না। কিন্তু আজ অবধি আমরা পাইনি ওই জিনিসটা। আমরা কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। আজকে উনি যখন বলেছেন আমাদেরও সাহস বেড়েছে। কাদের এখানে কি অসুবিধাটা কি হয়েছে, আমাদের শুধু প্যাসেজ না, যেহেতু এটা কেএমসি মার্কেট, ইনসাইড মার্কেট প্রেমিসেস দখল হয়ে যাচ্ছে। আপনি সিম পার্ক উপরে দেখুন, আপনি আমাদের নিউ কমপ্লেক্স বারান্দাগুলো দেখুন, আপনি বোরো 6-এর অপোজিট সাইডে বারান্দাগুলো দেখুন, আমাদের গেটগুলো দেখুন। 30+ গেট আছে নিউ মার্কেটে। আপনি একটাও গেট এভাবে দেখতে পারবেন না কি যা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওখানে ঢুকতে পারবেন না। ভেরিয়াস টাইম আমরা কনসার্ন অথরিটিকে বলেছি, আজ অবধি কোনো কনসার্ন অথরিটি, প্রশাসন, লোকাল প্রশাসন আছে, লোকাল পিএস আছে, মেয়র সাহেব আমাদেরকে বারবার অ্যাসিওর করেছে কি আপনাদের যা ডিমান্ড আছে, চ্যাটার ডিমান্ড, সব রাইট আছে, আমরা ওটা ফুলফিল করব। আজ অবধি কিন্তু আমরা পাইনি। লাস্ট উনি আমাদেরকে অ্যাসিওর করেছিলেন 17th Jan 2024, আমরা 3 ঘন্টার জন্য বন্ধ করেছিলাম। উনি ডেকে কথা বলেছিলেন,
তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু উনি সব কথা শুনলেন, উনি অ্যাসিওর করলেন, কিন্তু লাস্ট আপনি জুন মাস হয়ে গেছে, জানুয়ারি থেকে জুন মাস, আমরা কিন্তু আজ অবধি একটাও আমাদের যা চ্যাটার ডিমান্ড ছিল একটাও জিনিস পুরো হয়নি। আজকে আমাদের এই অবস্থা কি আমরা না খেয়ে মরছি। আজকে আমাদের তো বাড়িতে ফ্যামিলি আছে, আমাদের তো আজকে মেডিকেল ইস্যু আছে, আমরা সেই সব খরচাটা কোত্থেকে পূরণ করব? আমাদের তো বাচ্চা আছে, এনক্রোচমেন্ট আছে। বলছি, কালকে মুখ্যমন্ত্রী বলছিলেন যে প্রশাসক টাকা তুলছে, তিনি এসডিও বিডিও এমনকি তিনি সরকারি যারা আধিকারিক আছে তাদের কথা বলেছেন। বলছে এই যে স্টল গুলো বসছে বাইরে আপনাদের দোকানের বাইরে, এরা কত কত অ্যামাউন্ট নিতে পারে, এরকম আনুমানিক কত অ্যামাউন্ট দিয়ে এরা বসছে? প্রথম কথাটা, এটা তো অলরেডি যখন শোভন চ্যাটার্জি ছিল একটা ইংলিশ পেপারে, ইংরেজি পেপারে, আমি ইংরেজি পেপারের নামও বলতে পারি, টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে একটা প্রিন্ট মিডিয়ার মধ্যে অলরেডি এটা জিনিসটা প্রকাশ্যে চলে এসেছে কি এখানে ডালা বিক্রি হচ্ছে আর কিনা হচ্ছে, বেচা হচ্ছে। তার আগে সে বক্তৃতা হলো, কিন্তু আজ অব্দি কোনো কার্যকর হলো না। ভাড়াতেও চলছে, এখানে বিক্রি হচ্ছে, এক একটা ডালা 5 লাখ থেকে 25 লাখ 30 লাখ, কোনো মানে লিমিট নেই। এখানে সব জিনিস হচ্ছে আর সব জানে, এমন কেউ বলতে পারে না কি আমি জানি না, সব জিনিস জানে। এখানে তো একটা থেকে বেশি হকারদের রিপ্রেজেন্টেটিভ আছে, একটা শক্তিমান ঘোষ আছে, মিস্টার মদন মিত্রাও আছে, আরো একজন আছে, তো এরকম 3-4 জন এরা মিলে এই এরিয়াটা দেখছেন। আমি বলছি, একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে হকারদের দেখিয়েছি, কিন্তু এই যে দোকান যারা, যেটা হক মার্কেট ঐতিহ্য, বলছি মুখ্যমন্ত্রী কালকে দেখলাম একবারও কিন্তু উনি নিউ মার্কেটের কথা বললেন না, একবারও কিন্তু চাঁদনির কথা বললেন না, একবারও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে, একবারও পাক সার্কাসের কথা বললেন না, একবারও খিদিরপুরের কথা বললেন না। আশা করছি এবার উনি বলবেন, আমরা আশা রাখছি। কেন বলবেন, যখন উনি এতগুলো জিনিস এতগুলো এরিয়া যখন বলেছেন, ওনার চোখে পড়েছে, নিশ্চয়ই নিউ মার্কেট যে এত মানে পুরোনো মার্কেট, 150 বছর পুরোনো ঐতিহ্য আছে, আর এটা কেএমসি মার্কেট, সেই যা এখানে 2500 দোকানদার আছে, অ্যাপ্রক্সিমেটলি 2500 শপকিপার্স আছে শুধু নিউ মার্কেট ভিতরে। বাইরেটা ছেড়ে দিন, বাইরে আপনি করতে যাবেন কাউন্টিং 5000 প্লাস আপনার শপকিপার আছে। এরা যা ডিপ্রাইভ হচ্ছে, এদের দোকান একটা বড় বড় শোরুম নিয়ে বসে আছে, ব্র্যান্ডেড শোরুম, আপনি দেখুন বাইরে গিয়ে তাদের শোরুমের সামনে দখল করে বসে আছে জায়গাটা জোর জবরদস্তি। বলছি দাদা, আমি প্রশাসন আজকে সারা কলকাতা জুড়ে দেখলাম রীতিমতো অ্যাক্টিভ, কিন্তু আপনাদের এখানে আমি আস্তে আস্তে কোথাও দেখলাম না অ্যাক্টিভের কিছু। কারণ যেমন দোকান ছিল, যেমন ফুটপাতে যারা বসেছিল সবাই বসে আছে, রীতিমতো রমরমা চলছে। ওদেরকে তো সব থেকে আগে ডিসিপ্লিনে যদি নিয়ে আসে, অনেকটা বড় অ্যাচিভমেন্ট হয়ে যাবে। কি যা এদের নিয়ম আছে, অ্যাজ ফর নিয়ম, যা ডালা সাইজ, প্রথমে ডালা সাইজ পার্কিং এরিয়া খালি করাতে হবে, গেটগুলো খালি করাতে হবে, এইটা আজ অবধি কাজ হয়নি। সেই আশা রেখে তো আমরা বারবার চিঠি দিয়ে যাচ্ছি, বারবার কনসার্ন অথরিটির কাছে যাচ্ছি, মেয়র থেকে একটা লোকাল পিএস অবধি আমরা যাচ্ছি, ওর মধ্যে মিউনিসিপ্যাল কমিশনার আছেন, স্পেশাল কমিশনার আছেন, আদার্স যতগুলো সেকশন আছে কনসার্ন অথরিটি, ডিসি সেন্ট্রাল, আমরা বারবার যাচ্ছি, গিয়ে বলছি ওনাকে আমাদের ব্যথা, আমাদের কষ্ট, আমাদের ব্যবসা কিভাবে শেষ হয়ে যাচ্ছে, আমরা তো বারবার জানাচ্ছি। উনি অ্যাসিওর করছেন, বারবার কনসার্ন অথরিটি একটাই বক্তব্য কি আপনাদের যা ডিমান্ড আছে সব জেনুইন আছে, কোনো জিনিস নিয়মের বাইরে নেই, কিন্তু আজ অবধি আমরা পাচ্ছি না, পাইনি কেন আমরা জানি না। একদমই ভুক্তভোগী দেখা যাচ্ছে এই মুহূর্তে হগ মার্কেটে যারা ব্যবসায়ী আছে, কার্যত তারা এরকমও পর্যায়ে আছে। আপনারা তো এইভাবে চলতে থাকলে বন্ধ করে দিতে বাধ্য হবেন। 100% আমাদের ব্যবসা অলরেডি শেষের দিকেই চলে গেছে। আজকে মুখ্যমন্ত্রী যখন বলেছেন, আমাদের একটা আশা আলো জ্বলেছে, কিন্তু বলিনি, কিন্তু আমরা আশা রাখছি এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে নিশ্চয়ই উনি এটা কিছু করবেন, আমরা খুব আশাবাদী। আর আমরা এবার আমাদের একটা মানে কোথায় না কোথায় একটা সাহস হয়েছে, আর আমাদের এটা মনে হচ্ছে কি আমরা পুরনো স্মৃতি আমাদের ফিরে পাবো। 100% এসএস হক মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন আছে আমাদের। আমরা অলরেডি লাস্ট একটা চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি মেয়র সাহেব থেকে, আপনার পরশু দিনই চিঠি দিয়েছি, আশা করছি উনি শিগগিরই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আমরা দেবো। আর টিভিসি মিস্টার চেয়ারম্যান আছে মিস্টার দেবাশিস কুমার, আশা করছি উনিও কিছু ইনিশিয়েটিভ নেবেন। মুখ্যমন্ত্রী বলছিলেন বাইরে থেকে লোক এসে এখানে বসে যাচ্ছে, বাইরের লোকের কথা একটা বলছিলেন তিনি, এইরকম ভাবে চলতে থাকলে বাঙালি আর পাওয়া যাবে না, মুখ্যমন্ত্রী এটাও বলেছেন। উনি বলেছেন, এটা ঠিকই বলেছেন, এই এরিয়ার মধ্যে অ্যাকচুয়াল নন বেঙ্গলি আর আপনার বাঙালি বাইরে থেকে অনেকগুলো লোক এসেছে, আর এসে এখানে যে জায়গা বসে গেছে, অনেক লোক, একটা ভালো পার্সেন্টেজ আছে যা এখানকার ভোটারও নেই। তাই এই বাইরে থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে ইন্ডিয়াই লোক আছে, তাদের আসতে আমাদের কোনো অসুবিধা নেই।